আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো আজকে সাসকাটুনে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটতেছে, সেটা হচ্ছে যে সাসকাচুয়ান ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, মানে বাংলাদেশি ছেলেমেয়েরা, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, যেটাকে বলা যায় বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান ইউনিভার্সিটি, এরা একটা প্রোটেস্টের আয়োজন করছে। এটা সাসকাচুয়ান ইউনিভার্সিটির মধ্যেই। তো এই প্রোটেস্টটা কেন করতেছে? প্রোটেস্টটা করতেছে হচ্ছে বাংলাদেশের কোটা মুভমেন্টের পক্ষে। তো আমিও এখানে আসছি, আমি এই প্রোটেস্টের একটা অংশ হইতে আসছি, আমার এক বন্ধুকে নিয়ে আসছি। তো আমি জাস্ট দেখাই, দেখেন ওরা সবাই দাঁড়ায় আছে। এরা হচ্ছে সব বাংলাদেশি স্টুডেন্ট, আপনার সাসকাচুয়ান ইউনিভার্সিটির। সবাই বলবো না, এখানে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট, এছাড়া হয়তো বা কিছু পিআর সিটিজেন এরাও আছে। এখানে আরও মানুষ আসতেছে। 5:30টার সময় শুরু হওয়ার কথা ছিল, এখন 5:30টার একটু বেশি। তো এখনও মানুষ আসতেছে প্রচুর, ওই যে দেখেন লোকজন আসতেছে, জ্বর হচ্ছে। তো খুব ভালো একটা ব্যাপার, অনেক প্ল্যাকার্ড ট্যাকার্ড লেখা হয়েছে। আপনারা দেখেন রিফর্ম কোটা সিস্টেম ইত্যাদি। একটু কাছ থেকে দেখাই। কোটা রিফর্ম নিয়ে করা হচ্ছে এটা। এরকম আরও করা দরকার প্রোগ্রাম, যত বেশি হবে তত ভালো। আর এই আর কি, আরও মনে হবে। তো আজকে এইটা খুব শর্ট সময়ের মধ্যে এটার আমি নোটিফিকেশান পাইছি আর কি, একেবারে শর্ট সময়ের মধ্যে। না হলে হয়তো বা একটু বেশি কিছু মানুষ আসতে পারতো, বা একটু বেশি কিছু একটু হয়তো বা কয়েকজনকে নিয়ে আসতে পারতাম। নাম্বারটা ইম্পর্টেন্ট, সবাই এদিকে চলে আসি আমরা। একজন দুজন থাকেন, পরে একজন গ্রুপে দিয়ে দিয়েন। নাম্বারটা ইম্পর্টেন্ট, সবাই একটু আসেন। আমি মোটামুটি বেশ অবাকই হয়েছি। আমার ধারণা ছিল আরও কম মানুষ আসবে, কারণ এখানে এমনিতে সাসকাটুন ছোট শহর, এখানে বাংলাদেশির সংখ্যা খুব বেশি না। তার মধ্যে এটা করা হয়েছে হচ্ছে সাসকাচুয়ান ইউনিভার্সিটির স্টুডেন্টদের। এটা বাংলাদেশে আরও কিছু বড় বড় অর্গানাইজেশন আছে বাংলাদেশিদের, বেস্ট টেস্ট ওরকম, ওদের থ্রুতে না, এটা জাস্ট হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের। তার মধ্যে আবার এখন হচ্ছে বিকালবেলা একেবারে 5টা 5:30 একেবারে পিক আওয়ার। অন টপ অফ দ্যাট আজকে হচ্ছে আপনার ওয়ার্কিং ডে, মানে উইকডে। সেই অনুপাতে যা মানুষ আসছে সেটা আসলে আমার মতে এটা অভাবনীয়, এটা জটিল। আমার খুব ভালো লাগতেছে। তো দু একজনের সাথে আস্তে আস্তে কথা বলবো, একটু কয়েকটা প্ল্যাকার্ড দেখাবো ওনারা কি লিখছে। আচ্ছা দেখেন, অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসছে, পিচ্ছি বাচ্চা কাচ্চা সহ। কি আম্মু, হাই, নাম কি ওর ভাই? ইকরা। কি আম্মুটা এনজয় করতেছ? ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন ওর হাতে দিয়ে দেন। এই তো সুন্দর। হ্যাঁ, ও এখনো এটার জন্য আসলে তৈরি হয় নাই, অনেক ছোট। যাই হোক, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। আচ্ছা থাক, বাদ দেন। আচ্ছা আপু, আপনি কিছু বলবেন? এটা আমার ইউটিউব চ্যানেল আছে আর কি, এটার জন্য জাস্ট আমার ইউটিউব চ্যানেল ইংলিশ পড়ুয়া। তো আপনি তো স্টুডেন্ট এখানকার স্টুডেন্ট। তো আজকে এটা ঠিক করলেন কখন? আমি পাইছি হচ্ছে ধরুন ঘন্টাখানেক আগে আমি এটা মেসেজ পাইছি, যদি আমি এখানকার স্টুডেন্ট না। সকাল থেকে হচ্ছে যে আমরা আসলে চিন্তা করতেছিলাম যে কি করা যায়। পরে আমাদের কিছু সিনিয়রের সাথে কথাবার্তা হলো, তো তারাও বললো যে হচ্ছে যে তাহলে একটা প্রোটেস্ট বা হচ্ছে একটা গ্যাদারিং। অবশ্যই হ্যাঁ। তো যেটা বলা হচ্ছে যে আমাদের দেশে যারা স্টুডেন্টরা এখন যারা রাস্তায় আছেন বা যারা এখন আন্দোলন করছেন, তারা যেন একটু সাপোর্ট পায়। অবশ্যই এটা তো আসলে লজিক্যাল একটা মুভমেন্ট বা লজিক্যাল রিজনে তারা জিনিসপত্র চাচ্ছে। তো তাদেরকে দূর থেকেও আমরা যদি সাপোর্ট দিতে পারি, তাদের মনোবলটা বাড়ানোর জন্য এবং ইন্টারন্যাশনালি যাতে এটা একটুখানি সবাই জানতে পারে, সেই অবশ্যই আমাদের সবাই এখানে আসা। আপু, তো আজকেরটা তো অনেক শর্ট টাইমে করা, তো আপনাদেরকে আরো কোনো প্ল্যান যে একটু বড় আকারে আর একটু সময় নিয়ে ওরকম করা? যারা সিনিয়র আছেন সবার সাথে কথা বলে হয়তো অনেকে আসতে পারেনি, আমি যেটা দেখলাম তারা চাচ্ছিল যে আগামীকালকে যাতে কিছু করা হয়। এখন পর্যন্ত আমি শিওর না। বুঝতে পারছি, অসুবিধা নেই। আপু, আপনার নামটা? আমার নাম অদিতি ঢালি। ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমাদের খুব প্রিয় জায়ের ভাইকে পাওয়া গেছি। এখানে উনিও আসছে পুরো ফ্যামিলি নিয়ে, পরিবার সহ, যেটা আমি আনতে পারি নাই। পরিবার, বাচ্চাটা অনেক ছোট, ছোটটা অনেক ছোট। তো এখন জায়ের ভাইয়ের সাথে একটুখানি কথাবার্তা বলবো।
আলাইকুম ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আমি আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলতেছে। তো ভাই কেমন লাগতেছে এই প্রোগ্রাম সব মিলায়? প্রোগ্রামটা ডেফিনেটলি এটা আমি মনে করি আমার দায়িত্ব এখানে আসা। অবশ্যই, আমি খুব জানতে পেরেছি কিছুক্ষণ আগে, জানা মাত্র আমি সব পরিবারে চলে এসেছি আর কি। কারণ এটা হচ্ছে যে যেখানেই আমরা থাকি না কেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু আসলে আই এম নট সারপ্রাইজ টু see the protest in Bangladesh. I am not even surprised to see the anti-protest in Bangladesh. But I am very surprised to see the brutality, the way they handle the issue. এটা আমার কথা হচ্ছে যে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যদি ফ্রিডম ফাইটে বিশ্বাস করি, that it was not the dream of the freedom fighters. We fought for a free country and this is not a representation of a free country. So আমি আসলে মনে করি যে প্রটেস্ট করাটা আমাদের এখানে একটা মানে একদম নৈতিক দায়িত্ব, যার জন্য আমি এসেছি রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল পার্টি। এবং আমার ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং আমার মুক্তিযোদ্ধা পরিবারের সাথে অনেক লিঙ্ক আপ। আমি আমার ফ্যামিলি যারা মুক্তিযোদ্ধা, আমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা যারা ছিল, আমার বাবাদের আত্মীয় স্বজন, তারাও কিন্তু কেউ এটাকে মেনে নিতে পারছে না। এটা এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ অবশ্যই, এটা কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভমেন্ট না, এটা কোনো অ্যান্টি গভর্নমেন্ট ইস্যুও ছিল না, এটা ছিল সাধারণ ছাত্রদের একটা প্রতিবাদ, একটা সিদ্ধান্তের উপর প্রতিবাদ। এই সিদ্ধান্তের প্রতিবাদটাকে যেভাবে গড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে পরিস্থিতি সৃষ্টি হলো, এটা আসলে নিন্দাজনক। আমি মনে করবো রুলিং পার্টি যেন এটাকে প্রপারলি হ্যান্ডেল করে, কারণ তারা কেউই, যারা এটাতে জড়িত, তারা কেউই আমাদের দেশের জন্য তারা মানে ওয়েল উইশার নয়, রুলিং পার্টির জন্য নয়, কোনো পার্টির জন্য নয়। না অবশ্যই। তো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। No, but I don't think that's a very good thing to say. No, আমি এটা সাপোর্ট করছি। বাংলাদেশে যেটা ঘটে চলেছে, ওটা রিফর্মুলেশন, ওটা সংস্কার নিয়ে যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্যই, ওটার সংস্কারের পক্ষে আমরা মত দেওয়ার জন্য আমরা সবাই এখানে এসেছি। যেন এই বাংলাদেশের যেভাবে নিরীহভাবে একটি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, সেটা সত্যিই অমানবিক এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, যেন এটা সঠিক বিচার হয় এবং পাশাপাশি কোটা যেন সংস্কার করা হয়। আমরা চাই না কোটা একেবারে নির্মূল হয়ে যাক, কোটা যেন সংস্কার করা হয়। আজকের এই অনুষ্ঠানে এই প্রতিবাদ সভায় আমি এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোস্তফা কামাল, সাবেক জিএসএ প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ প্রথমত এত শর্ট নোটিসে এখানে আসার জন্য। আর আসলে আমি কি বলবো, আমরা জানি আসলে সবাই আমরা আমি বিশ্বাস করি যে আমাদের ছোট ভাই, আমাদের পরিবারের সদস্য বাংলাদেশে এখানে এফেক্টেড হয়েছে। আমি জানি না আপনাদের কি অবস্থা, বাট আমি হয়তো যেহেতু আপনারা জানেন একটু অনলাইনে অ্যাক্টিভ, লেখালেখি করি, আমার প্রতি সেকেন্ডে দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে হচ্ছে প্রতি সেকেন্ডে আমি ভিডিও পাচ্ছি সেখানকার লাইভ। আমি যদি পারতাম আপনাদের এখানে দেখানোর জন্য, যদি স্ক্রিন থাকতো, যে আমার এই জাস্ট গত 1 ঘন্টায় আমার মেসেজ বক্সে কতগুলো ভিডিও আসছে বাংলাদেশের, আমি আসলে এটা বলা সম্ভব না। এখন একটা জিনিস হচ্ছে, আমরা জানি এখানে সবাই আমরা উই আর দ্য ওয়ান অফ দ্য বিলিয়ন স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি, উই আর হিয়ার। এবং আমি এটাও জানি যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে এবং তারা তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওয়ান অর দ্য আদার কাইন্ড অফ ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে জানি কারা এখানে হচ্ছে, তাদের হচ্ছে ধর্মীয় রেসিজম, অথবা কেউ হচ্ছে যা আমি জানি আমাদের অনেক আছে এখানে শুধুমাত্র তারা হিন্দু ধর্মের হওয়ার কারণে নিয়োগ পায় নাই, তারা হয়তো নির্দিষ্ট একটা পলিটিক্যাল মতাদর্শের কারণে হয়তো বিএনপির সময় আওয়ামী লীগ সমর্থনের জন্য নিয়োগ পায় নাই, আওয়ামী লীগের সময় বিএনপি সমর্থন, কিন্তু এটা হচ্ছে ওয়ান অর দ্য আদার কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। আমি আমার এই ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি সৌভাগ্যবান যে আমি
4টা নিয়োগ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এগুলো সবগুলোই হচ্ছে টপ লেভেল ইউনিভার্সিটির জাস্ট যতগুলো ভাইস ডিন, প্রভোস্ট, ভাইস প্রভোস্ট। আমরা এখানে আপনি নিজে জানেন যে আমাদের যে সাম্প্রতিক যে প্রভোস্টগুলো আসছে এই ভার্সিটির না, আমি বলতে পারি আমাদের এমন হচ্ছে শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট ছিল এখানে ইউনিভার্সিটির একজন ক্যান্ডিডেট, বাইরের একজন ক্যান্ডিডেট, কিন্তু আমাদের এই ইউনিভার্সিটির নিয়োগ কমিটির মেম্বাররা আমরা আমাদের এই ইউনিভার্সিটির সেই ক্যান্ডিডেটকে রেখে আমরা অন্য ভার্সিটির ক্যান্ডিডেটকে আমরা করছি, নিয়োগ দিচ্ছি। এটা কারণটা কি? বিকজ ইট ইজ দ্য এক্সিলেন্স, উই ওয়ান একাডেমিক এক্সিলেন্স। এটা আমরা হিস্টোরিক্যালি যেটা হচ্ছে আমাদের যদি একটা উৎকৃষ্ট ফসল উৎপাদন করতে চাই আমাদের সেটা হচ্ছে আমরা জীবনে পড়েছি, এটা হচ্ছে যেটা হচ্ছে পোকামুক্ত হবে, এটি স্বাস্থ্যবান হবে এবং এটার আসলে আমরা যদি একাডেমিকে টার্ন করি সেটা হচ্ছে কি ইন টার্মস অফ যে মেরিটোক্রেসি, বাট দ্যাট ডাজ নট মিনস উই লিভ আউট দ্য আদার পিপল। দ্য ইয়ার 2024 উই শুড রেসপেক্ট ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। মানে আমি জানি, আমি নাম নিতে চাচ্ছি না, যে সরকার প্রধান যতই বলুক না কেন যে আমার মতো আপনজন হারানোর বেদনা কেউ বোঝে না। আপনি বোঝেন কিনা আই ডাউট, এবং বাংলাদেশের সব মানুষের ডাউট আছে। মূলত 2% মানুষের জন্য আজকে এই অবস্থা দেশটা। আমার দেশের মানুষ খারাপ না, আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন। আমি যখন বাংলাদেশে গেছি আমি কথা বলতে পারতাম না, আমি যখন ভ্যানে উঠতাম আমি উঠে মানুষের একটু বোঝার চেষ্টা করতাম যে তাদের আসলে মানে কি ইলেকশন নিয়ে তারা কি মনে করে। বলতাম কি ইলেকশনে যাবেন, ভোট দিতে যাবেন? তাই কিসের ইলেকশন, কিসে ভোট দিতে যাবো? এই হচ্ছে সাধারণ মানুষ। আমি হলফ করে বলতে পারি 90% মানুষের কাছ থেকে আমি এই ধরনের কথা শুনছি, মোর দ্যান 90%। আমি মিনিমাম 10 থেকে 15 জন মানুষের কাছে আমি এগুলো জিজ্ঞাসা করছি। কিন্তু আজকে দেশ এদের হাতে জিম্মি, যার কারণে আজকে আমাদের এই কারণে রাস্তায় আসতে হয়, আমাদের এই বাচ্চাদের জীবন দিতে হয়। আমি জানি আমি হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট আই ক্যান নট টেক ইট এনিমোর। আমি যখন এই বাচ্চাগুলো নিরস্ত্র বাচ্চা বুক পেতে দিচ্ছে, দেশের পুলিশ যারা কিনা রক্ষা করবে তারা এসে গুলি ছোড়ে। মানে এটা কিভাবে আমার ছোট বাচ্চা আসে আমাকে জিজ্ঞাসা করে, মা আমরা তো প্যালেস্টাইনের প্রোটেস্টে যাই, মা কই পুলিশ তো আমাদেরকে শুট করে না, বাংলাদেশের পুলিশ কি ব্যাড? কি উত্তর দেবেন আপনি? তা আমরা যেটা পারিনি এই জেনারেশন সেটা করার জন্য চেষ্টা করছে। এই জেনারেশন সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল যে এরা মনে হয় সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, এইসব, কিন্তু না, এরা দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যেটা পারিনি সেটা তারা করে দেখাচ্ছে এবং আমরা আমাদের জায়গা থেকে একদম ভয় ভীতি ছেড়ে যে আমরা এখানে একটা কথা বলে বাংলাদেশের বাপ মার ক্ষতি হয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, জাত নিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষ জেলখানায় কাটাচ্ছে। কিন্তু এই ভয় ভীতি কাটায় আমাদের উঠে আসা উচিত, আমাদের নিজেদের জায়গা থেকে সোচ্চার হওয়া উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত এবং এই ধরনের প্রোটেস্ট আমাদের আরো দরকার। আর স্টুডেন্টদেরকে বলি, তোমাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের প্রোটেস্ট যেমন করো, পৃথিবীর যেখানে অন্যায় হোক তার বিরুদ্ধে কথা বলো। প্যালেস্টাইনের প্রোটেস্টে আসো প্লিজ, দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। মানি না মানবো না, মেধার উপর কোটার বোঝা মানি না মানবো না, কোটা প্রধান নিপজ্জক মেধাবীরা মুক্তি পালা, কোটা প্রধান নিপজ্জক মেধাবীরা মুক্তি পালা। রাইটস ফর মেরিট নট কোটাস ইনহেরিট, রাইটস ফর মেরিট নট কোটাস ইনহেরিট, রাইটস ফর মেরিট নট কোটাস ইনহেরিট।